12টা বেজে গেছে, ওয়েটিং রুমে বসে আছি। আর এই দেখো, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সেই বগিগুলো। গুড আফটারনুন। আমি এতক্ষণে তোমাদের সামনে এলাম। সারাদিন সকাল থেকে ভাবছিলাম আজকে ব্লগে আসবো কি আসবো না, আসতে পারছিলাম না আসলে। ওই কালকে আবার সারা রাত্রি এত বৃষ্টি হয়েছে, সকালেও এদিকে জল টল একাকার অবস্থা। আজকে তো আমার এখন বেরিয়ে যাওয়ার কথা, আমরা আজকে রওনা হচ্ছি। তো ওদিকে শুনেই তো গতকাল কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো রাস্তাগুলো বন্ধ বন্ধ মানে কাজ চলছে, তো সব ট্রেন লেটে লেটে চলছে। সে কারণে আমাদের 6টার সময় ট্রেন ছিল, ট্রেনটা এখন আপাতত রেল থেকে জানিয়েছে ট্রেনটা রাত 8টা 40-এ, তারপরে যেটা আবার ফার্দার চেঞ্জ হতে পারে এরকমও জানিয়েছে। যে ট্রেনটা আসছে সেটা এখনও এসেই পৌঁছায়নি, ওটা যে কোন সময় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছি না। তো সেই জন্য এখনও আছি। এখন 5টা বাজে, আমরা নর্মালি অন্য দিন 5টার সময় মানে যেতে হলে 5টার সময়তেই বেরোই পদাতিক ধরতে হলে। আর এই মিষ্টি খাচ্ছি। ভাবলাম থাক, ছোট্ট করে হলেও তোমাদের সাথে একটু আজকের ভিডিওটাও শেয়ার করি। সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করছে, আমিও সব গুছিয়ে টুচিয়ে নিচ্ছি, আর একটু গোছানো বাকি আছে। এই আর কি। অ্যাকচুয়ালি কখন যে ট্রেনটা ছাড়বে কিচ্ছু বুঝতে পারছি না। ভোগান্তি আছে আমাদের, এই আর কি। আর এদিকে দেখো বেলগাছটা কত পাতা ধরেছে, বেলগাছটাতে ঝাঁকড়া হয়ে উঠেছে। ঘর থেকে বেরোতেই গেটের সামনেই দেখতেই পাচ্ছ গাছের ইয়েটা সরু, কিন্তু এ দেখো পুরো ঝাঁকড়া হয়ে উঠেছে। আকাশও যথারীতি মেঘলা হয়েই আছে, কখন যে নামবে নামবে তো বটেই। আসছি পরে থেকে, গত মঙ্গলবারে ঢুকেছি, আজকে মঙ্গলবার। ঢোকার পর থেকে মানে ঢোকার আগেই শুরু হয়ে গেছে বৃষ্টি নিয়ে ঢুকেছি, আজকে বেরিয়ে যাচ্ছি তাও বৃষ্টি। একটা দিন না সেভাবে কোথাও যেতে পারলাম, ওই এইটুকুর মধ্যেই। আর কোথাও যে জামা বা মানে কিচ্ছু না। আমি তো এত এত জামা কাপড় নিয়ে আসছি, মানে নিয়ে আসি কখন কোথায় যেতে হয়, একটা জামাও বের করিনি ট্রলি থেকে। কী করবো বের করে, বৃষ্টির মধ্যে তো কী পরবো, যা পরবো সেটাই তো ভিজবে, সেটাই নোংরা হবে। তো ওগুলোই ওই 2-3টে ব্যাস ওটা দিয়েই চলে গেল। জুতোগুলো এনেছি, যে চামড়া জুতোগুলো, একটা কিছু বের করিনি, বের করার দরকারই পড়েনি। তো স্লিপ কাটবো তো, এই তো অবস্থা। ঠিকই হবে, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আপাতত রাখি, দেখা যাক কখন যাই তোমাদের সবটাই জানাবো। মামা বাড়ি থেকে আমগুলো দিয়েছিল, ওগুলো এতদিন ফ্রিজে রেখেছিলাম, এই যে আজকে সব জল শুকোতে দিয়েছি, নিয়ে যাব। তার মধ্যে 2টো আম পচা বেরিয়েছে, এগুলোকে এখন এইভাবে দিয়েছি যাতে ঠিকঠাক নিয়ে যেতে পারি। এখন বাজে 9টা 10, আমরা এখনও রওনা হয়নি, কারণ আবার আপডেট আসছে ট্রেনটা 8টা 40-এ নয়, ট্রেনটা চলবে 11টা 15-তে। আদৌ 11টা 15-তে চলবে কি না সেটাও জানি না, কারণ এখনও যেটা ডাউন আর কি, ডাউন না ওটাই বোধ হয় আপ, যাই হোক যে গণ্ডগোল করছি। যেটা আসার কথা, হ্যাঁ ওটা ডাউন, যেটা আসার কথা সেটা এখনও এসে পৌঁছায়নি। তো যাই হোক, হয়তো যা অ্যাপ অনুযায়ী দেখা যাচ্ছে হয়তো ওটা 1:40-40-এ ছাড়বে। তো যাই হোক, অত রাতে তো আর পৌঁছানো সম্ভব না, তাই আগেই আমাদের বেরোতে হবে। 10টা 10:30টার দিকে বেরোবো, খেয়ে দিয়ে। আর টিফিন নিয়ে যাওয়ার ব্যাপার নেই, ঘরেই খেয়ে দিয়ে রওনা দেবো। মানে এইটা তার থেকে বড় কথা, কেমন একটা অস্বস্তি, একটা মানে অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে বৃষ্টি তো এখানকার তো আছে, রাতে বৃষ্টি শুরু হয়ে যাওয়া, টুকটুক করে বৃষ্টিও
পড়া শুরু হয়ে গেছে, একটা অসুবিধা, একটা অস্বস্তিকর। মানে যদি আমি জানতাম যে আমি আজকে ওই সময় যাব, তো সেভাবে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে জানছি এখন যাব, আবার একটু পরে মেসেজ হচ্ছে না এখন না, একটু পরে যাব। তো এগুলো সত্যি একটু অসুবিধাজনক, কিন্তু কিছু করার নেই, এরা এমনটা তো সবসময় হয় না। এবার এইসবের উপরে তো কারো হাত থাকে না, কী আর করা যাবে। এখন শুধু যে ঠিকঠাক মতো স্টেশনে পৌঁছানো এবং সুস্থ মতো বাড়ি পৌঁছানো এখন আমাদের টার্গেট আর কি। দেখা যাক। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা খেতেও বসে যাব, খেয়ে দিয়ে নেবো। অনেকটাই সময় ঢুকেছে এখনো ছাড়েনি। এটা কি আপ না ডাউন? এটা ডাউন না, এই পদাতিক যেটা এখন এটা আপ, আমরা ডাউনে যাবো নাকি? আপ পদাতিক এখন ঢুকলো। হ্যাঁ, এখন কটা বাজে দেখছি, কটা বাজে বলুন তো, দেখতে পাচ্ছি। হ্যাঁ, 11:05। এখন 11:05 বাজে। এখন আপ পদাতিকটা ঢুকলো, আর এদিকে বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। আমরা এখন নিউ কুচবিহার স্টেশনে ওয়েট করছি, নিউ কুচবিহার স্টেশনে ওয়েটিং রুমে ওয়েট করছি। এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি। পদাতিক এখন ঢুকলো, এবার যাবে নিউ আলিপুর, না ওটা নিউ আলিপুর যাবে, তারপরে সেখান থেকে ব্যাক করবে, তারপরে নিউ আলিপুরদুয়ার। 12টা বেজে গেছে, ওয়েটিং রুমে বসে আছি। এখনো ট্রেনের কোনো খবর হয়নি, একটা আগে ছাড়বে বলে মনে হয় না। এখন 2টো বাজে, 1:33 ট্রেনটা ঢুকলো এক্সিবিতে। তো যাই হোক, তারপরে ওই ট্রেনে উঠে রেডি হয়ে এই এতক্ষণ বিছানা করে শুনলাম। এখন 2টো বাজতে, 2টো ঠিক নয়, 2টো বাজতে 5 মিনিট বাকি। এই ট্রেনটা ছাড়লো, মনে করো 1:33 বা 1:35 ট্রেনটা ছাড়লো। এই ট্রেনটা ছাড়ার কথা ছিল সন্ধ্যা 6:02। এবার এই যাত্রা শুরু হলো, এখন কলকাতায় গিয়ে পৌঁছতে ওটা কালকে বিকেল হয়ে যাবে। যাই হোক, ট্রেনটা ক্যান্সেল হয়নি, এটাই বড় কথা। ঠিক আছে, চলো, সব তো অনেক কিছুই করতে পারে, অনেক সময় অনেক কিছু করে, কিছু তো করার নেই না। এগুলো হঠাৎ করে এগুলো একটা ইনসিডেন্ট, কিছু করার নেই, এইসব মানিয়েই চলতে হবে। ঠিক আছে, এখন আবার ঘুমোই মানে ওখানে আমি ওয়েটিং রুমে বসে থাকতে পারছিলাম না, ঘুমে চোখ দিয়ে আসছিল। এখন উঠে এখন আর ঘুম পাচ্ছি না। ঠিক আছে, চলো, তাই চেষ্টা করি ঘুমো না। আবার সকালে দেখা হবে তোমাদের সাথে। টাইম এখন বাজে 5:20, মানে ভোর 5:20, আর এসে গেছে সেই জায়গাটা, ট্রেন চলছে এখন সেই জায়গাটা দিয়ে। পরশুদিন যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, কাঞ্চনজঙ্ঘা ট্রেনের, তোমরা দেখতেই পাচ্ছ ওই লাইনটা খুলে গেছে, আর সাইড দিয়ে এই ঢেকে রেখেছে মালগাড়ির কোচগুলো রয়েছে, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সেই বগিগুলো, এগুলো এখানে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। তো ভাবলেই কেমন মনটা খারাপ হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের জন্যই আজকে আমাদের ট্রেনেরও এই হুজ্জতি আর কি। রাস্তাগুলো যেহেতু বন্ধ ছিল, এখন ক্লিয়ার হয়েছে, এখন সেই জায়গাটা দিয়েই ট্রেন চলাচল করছে। এটা তো মাঠ, এত জল, তাই তো লাগবে। আগামীকাল গিয়ে পৌঁছবো নাকি ভোর রাতে গিয়ে পৌঁছবো? কিন্তু এটা কোন জায়গায় এত জল কেন? এটা নদীর মতো হয়ে গেছে কেন? মাঠ তো এটা। ইস, কি অবস্থা! মাঠগুলো, ধান ক্ষেতগুলো দেখো, জলে ভরে একদম নদীর মতো অবস্থা।
ক্ষেত সব জলে ভর্তি, কি অবস্থা। বাজে কটা? বাজে কটা? 11:15 প্রায় 11:15 বাজে। এখন আমরা কাঁকি পৌঁছলাম, কাঁকি পার হলাম নাকি? কাঁকি পার হলাম এখন। আর একটু কেক ফেক খেয়ে নিয়েছি, আর ডিম সেদ্ধ নিয়েছি, ডিম সেদ্ধ খাবো এখন। দুপুরে খাওয়া কি হবে জানি না, হয়তো খাবার অর্ডার করাই হবে, কোথায় পাবো জানি না। মানে এখন আমাদের এই সময় আমাদের ঘরে পৌঁছে কি মানে ইয়ে করা ছিল, মানে গাড়ি ঠিকঠাক চললে ঘরে পৌঁছে গিয়ে মানে হাতে কত কিছু এগিয়ে যেত। আর এখন পড়ে আছি, এখন উত্তরবঙ্গেই পড়ে আছি। আজকে যে কখন গিয়ে পৌঁছবো সেটাও জানি না। আজটা তো বেজেই যাবে, ঘরে ঢুকতে রাত্রে 10টাই বেজে যাবে। খেয়েছো? তোমাদের খেয়েছো? ঠিক আছে, ব্যাগটা আনিস না, ব্যাগটা আনিস না। শামসি পার হয়ে গেছি, যত মালদার দিকে যাচ্ছি তত আম বাগান শুরু হয়ে গেছে। মালদা দূর আছে এখনো, তবে হঠাৎ করে মনে হচ্ছে তাকিয়ে দেখছি যে আরে সব তো আম গাছ দেখছি। এটা কি নদী জানি না, ওই দূরে দেখো নদী পাখি সব আম গাছ। তবে একটা জিনিস দেখছিলাম যে আম গাছে খুব একটা কিন্তু আম এখনো নেই, যদিও হয়েই গেছে, ফল ফলেই গেছে সব, তবুও কিছু তো দেখা যাবে সেরকম কিন্তু দেখলাম না। এই আমাদের খাবার চলে আসলো। কি কি আছে এখানে? ভাত, কটা দিয়েছে? মালদায় চলে এসছি, মালদাতে চলে এসছি। আর এই আবার বাবু আবার মিষ্টি দইও কিনে নিল। খাবার ও হ্যাঁ, কি বাবুর বাবা কিনেছে। বাবুই মিষ্টিদের কথাটা বলেছিল, এখানে এসেছিল তো সবাই চলে গেল। কি পেমেন্টের কথা হচ্ছে? বসিয়ে নে, ওটা নিজে নিজে বসিয়ে নে। আমারটা তো খুলিনি, আমি কি করে খুলবো, এখানে কি করে খাবো চাপা চাপা দিয়ে? হ্যাঁ, সবজিটার মধ্যে ফুলকপি, আলু, পটল সবই দিয়েছে, বুঝলে? সবজিটার মধ্যে ফুলকপি, আলু, পটল সবটাই দিয়েছে। সবজিতে পনির ভাই আমি পাইনি, বলতে পারবো না। আমি পাইনি, বলতে পারবো না। আমি যে ফুলকপি পেয়েছি, মানে যেটাতে যেটা পেয়েছে ভরে দিয়েছে, বুঝেছিস? একটাই তরকারি করেছে তা নয়, একটাই সবজি করেছে তা। তাহলে আমারটা বোধহয় আলাদা নাকি? না না, আলাদা একই দাম। মসুর ডাল আর ঠিক আছে, না খেতে ভালো লাগছে, খেতে ভালো লাগছে। জম্বুর দাম ঠিক মেলা করে। ডিম বিরিয়ানি, সেটা তো প্রথম দিন, পরের দিন তো ইয়েই নিলাম বোধ হয়, পরোটা। আর পরের দিন পরোটা নিলাম, ওগুলোই ভালো ট্রেনের মধ্যে। মালদা স্টেশনে দাঁড়িয়েছি অনেকক্ষণ, এখানে 5 মিনিট দাঁড়ানোর কথা ছিল, তো এখন তো অনেকক্ষণ দেখি দাঁড়িয়ে আছে। কি বলছি, এসিটা খারাপ হয়েছে না কি বলছে?
ফার্স্ট ক্লাসের এসি খারাপ হয়েছে, তার জন্য এখন দাঁড়িয়ে থাকতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার কতক্ষণে গিয়ে পৌঁছাবে, এমনি ভোগান্তি, তার মধ্যে আরও কতদিন। এক্সপ্রেস জানি না কখন ছাড়বে ট্রেনটা, অনেকক্ষণ হয়ে গেল, এদিকে দিয়েছিল 5 মিনিট দাঁড়াবে। বাইরে খুব গরম, এদিকে বৃষ্টি নেই। যত বৃষ্টি আমাদের কোচবিহার উত্তরবঙ্গকে ঢেলে দিয়েছে, এদিকে বৃষ্টিই নেই। কালকে থেকে যে আমাদের ভোগান্তি শুরু হয়েছে, চলছে তখন থেকে। এবারে হয়তো ছাড়বে নাকি বুঝতে পারছি না। আমি দরজাটার সামনেই দাঁড়িয়ে আছি, ছাড়লেই উঠে যাব। এই যে পদাতিক, যাকে এখন মনে হয় ছাড়বে, উঠে যাই। তো অনেক লোক নামছেও দেখছি, প্রচুর লোক নামছে। এখানে আম বিক্রি হচ্ছে 100 টাকা করে, 100 টাকা কিলো, এই বড় বড়। কিন্তু দেখে মনে হচ্ছে টক হবে, ভালো হবে না। নিলামও না যদিও। আর কুচবিহার থেকে এত আম নিয়েছি, ওগুলোই বহন করতে অবস্থা খারাপ। না, এই জায়গায় বসে নিজের মতো একটা টেনশন হয়, যদি ট্রেনটা ছেড়ে দেয়, উঠতে যদি না পারি। সেই জন্য ঠিক আছে, চলো জায়গায় গিয়ে বসি। মালদা থেকে 2 ঘন্টা পরে ঝালো, 2 ঘন্টা ওয়েট করলো, কেন কি যে ফার্স্ট ক্লাস এসি খারাপ হয়ে গেছিলো, সেসব মেরামত করে তারপর এখান থেকে ট্রেন চালানো শুরু হলো। ফারাক্কা ব্যারেজ মোট 108টা গেট আছে, 3 কিলোমিটার লম্বা ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্রিজ পার হওয়ার পরেই ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এনটিপিসি। তো এটা রাত্রিবেলা দেখতে খুবই ভালো লাগে। আমরা যখন সাধারণত রাত্রিবেলাতেই ট্রেনে যাতায়াত করি এই রুটটা দিয়ে, তো তখন তো অপরূপ সুন্দর লাগে। তো আজকে দিনের বেলা গেলাম, তা ভিডিওটা তুলেই নিলাম। আলাদা করে কিছু দিনের বেলা বোঝা যায় না, এটা ঠিক কথাই। এরা হচ্ছে কোয়ার্টারগুলো, হচ্ছে এনটিপিসি কোয়ার্টারগুলো। আসলে এই ভিডিওটা করেছে এই কারণেই যে এ যখন ফারাক্কাতে থাকতো তখন এই এরিয়াতেই থাকতো, তো এই জন্য একটা স্বাভাবিকভাবে ইমোশন কাজ করে, তো সেই জন্য ও এই ভিডিওটা করেছে। 6:20 বাজে, ঝালমুড়ি নিয়েছি, ঝালমুড়ি। আমি বোলপুর পেরিয়ে এখন বর্ধমান ঢুকবো। 6:20 বাজে, মানে তাহলে শিয়ালদা ঢুকতে শিয়ালদা ঢুকতে এখনকার টাইম অনুযায়ী 8টা, 8:15। আবার যদি রাস্তায় না, সেটা ঠিক আছে, আমি এখনকার হিসেবেই বলছি। যদি আবার কোথাও দেরি ফেরি না হয়, লোকাল চাপ আছে না, বাড়ি ঢুকতে 9:30 10টাই হবে নাকি? 24 ঘন্টা। 10টা বেরিয়ে গিয়ে মোটে ঘুমিয়ে নিলাম। আর এদিকে ভালো গরম আছে, কোচবিহারে সারাদিন বৃষ্টি বন্ধ হয় এখন হচ্ছে। আর এদিকে দেখো গরম ভালো, বৃষ্টিও নেই, ভালো গরম, এই এসি কাজ করছে না প্রায়। কিছুক্ষণ ঠান্ডা আরাম লাগে, আবার গরম লাগে। ঘেমে গেছিলাম, ঘেমে গেছিলাম। দমদম পেরিয়ে দাঁড়িয়ে আছি।
কখন যে শিয়ালদাতে ঢুকে এখানে দাঁড়াতে তো মানে 10-15 মিনিট হয়ে গেল না রে? এখানে দাঁড়িয়েছি কতক্ষণ? আধা ঘন্টা হয়ে গেছে? ওরে বাবা, এখানে 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। অবস্থাটা এখানে 24 ঘন্টা হতে চলল। কালকে 10টা 10 বাড়ি থেকে বেরিয়েছি, আর আজকে 9:45, এখনও এখানে বসে আছি ট্রেনের মধ্যে। খুব বাজে অবস্থা, ভোগান্তি কাকে বলে। এখনো মনে হয় শিয়ালদা পর্যন্ত আর কখন ছাড়বে এখান থেকে কে জানে। চার বাজে আমরা শিয়ালদা থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি। যাই হোক, এখন হয়তো রাস্তায় ফাঁকা পাবো তুলনামূলক, নাকি জ্যামটা থাকবে না, এই আর কি। মানে এরকম হচ্ছে যে কখনো হয়নি, এত জার্নি করি, এত ইয়ে করি। যেটা জানি যে 2 দিন জার্নি করবো ট্রেনে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি দেখেছি যে অনেক হয়তো 38 ঘন্টা জার্নি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু 12 ঘন্টার জার্নিটাকে 24 ঘন্টায় নিয়ে যাওয়া, এটা একটা 24 ঘন্টা না 28 ঘন্টা, ওরকম আর কি ধরতে গেলে দিচ্ছি ব্যাপার। কালকে এর আগে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। ঠিক আছে।